আসসালামু আলাইকুম। দুপুরের রান্নার জন্য চলে আসলাম। রান্না বসিয়ে দিলাম। মুরগিগুলো ভালো করে ভেজে নিতেছি। মুরগিগুলো দেখ এখন লাল লাল করে ভেজে নিয়েছি। মুরগিগুলো ভাজা শেষ হয়ে গেছে। মুরগি যদি লাল লাল করে ভেজে রান্না না করি, তাহলে ছেলে মেয়েরা খাইতেছে না, নিজেও খাইতে পারে না। মুরগি লাল লাল করে ভাজা রান্না করতে হয়, মাছও লাল লাল করে ভেজে রান্না করতে হয়, তা না হলে ছেলে মেয়েরা খাইতেছে না। আর আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে মুরগিতে রান্না করব। চাল কুমড়ো একটু ভেজে নিতেছি, লাল লাল করে ভেজে কষিয়ে নিচ্ছি। তারপর তো পেঁয়াজগুলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলা দিয়ে ভালো করে কষিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চাল কুমড়া গুলা যে ভেজে রেখেছিলাম, তারপরে এই মুরগিগুলা ভেজে রেখেছিলাম, এগুলি দিয়ে রান্না করে ফেলবো। তারপরে তো চুলার মধ্যে রান্না বসাইয়া আসছি। আসার পরে এখন ওই আটাগুলা কেটে রেখেছিলাম, এগুলো ব্লান্ডার করে নিই। তারপর তো বিকালবেলা দুনো ছেলে একটু বাজারে গিয়েছিল, বাজার থেকে আসার সময় এই নান দুটো নিয়ে আসছে। সবাই বসে খাবো। বা ছেলে বলছিল, আম্মু চলো আমরা ইয়েতে যাব, বাজারে যাইয়া হোটেল থেকে খেয়ে আসি। তো আমি বলছি, না আমি যেতে পারবো না, আমার শরীর অসুস্থ, তোমরা যাও, তোমরা দুনো ভাইয়া যাইয়া খেয়ে আসো, ছেলেকে বলছিলাম। তো আমি যাই নাই, সেই জন্য ছেলেরা গেছে, যাইয়া এই যে 2 প্যাকেট নিয়ে আসছে। 1 প্যাকেট নিয়ে আসছে চিকেন চাপ, আর 1 প্যাকেট নিয়ে আসছে মাসালা।
আর সাথে নান রুটি আর সালাদ। আমার মেয়ে সালাদ অনেক পছন্দ করে, ওই একটু একটু খেয়ে নিতেছে শুধু সালাদ।